সুপ্রিয় দর্শক, রাজাকার আলবদরদের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার গ্রামের এক সম্পর্কে চাচা হন, তার সাথে বেশ কিছুদিন পরে দেখা, রাস্তার উপর মানে চলতি পথে দেখা, থামলাম, সালাম দিলাম। তার সাথে একটু কথাবার্তা হলো বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে। গ্রামের মানুষ তো বুঝতে পারতেছেন, সহজ সরল মানুষ, সহজ ভাষায় কথা বলেন, মনের মধ্যে যা আছে তিনি মনে হয় উগরে দিলেন। তিনি সব কিছু আমাকে বললেন এবং বলার শেষে এই কথাটাও বললেন যে মনের মধ্যে অনেক কথা জমা ছিল, তোমাকে বললাম। সেই অনেকগুলো কথার মধ্যে একটা বিষয় আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তার সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে। এই যে বর্তমান সময়ে অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার সেই চাচার সাথে দেখা হয়েছিল আজ থেকে 10-12 দিন আগে। হঠাৎ করে আজকে এই কথাটা কেন আপনাদেরকে বলতেছি সেটাও আপনাদেরকে বলবো। তার আগে সেই ঘটনাটা বলি। তিনি বলতেছেন যে এই যে বর্তমানে আমরা দেখতেছি যে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধু, এদের উপর যেভাবে আঘাত হানা হইতেছে, যেভাবে মেটিকুলাস শব্দটা তিনি ওইভাবে বলতে পারেন না, আমি আমার বাসায় আমার মতো করে বলি ঘটনাটি, যেভাবে মেটিকুলাসলি এই কাজগুলো করা হইতেছে, এই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হইতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা পারেন, তিনি যেরকম শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, ঠিক সেরকমভাবে দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীরও দমন করতে পারেন। দেখো না কত সুন্দর দেশের মধ্যে উন্নয়ন করছে। রাস্তাঘাটে বের হলে শুধু শেখ হাসিনার কথা মনে পড়ে, বাড়ির মধ্যে গেলেও শেখ হাসিনার কথা মনে পড়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও শেখ হাসিনার কথা মনে পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যে ক্লিনিক আছে বা ইউনিয়ন পর্যায়ে কিন্তু শিশুদের জন্য ক্লিনিক করে দিছে শেখ হাসিনা। এই যে বিধবা কার্ড, তারপরে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, আরও নানান কিছু তিনি আনুষাঙ্গিক বিষয় সামনে নিয়ে আসতেন, বিস্তারিত তার মতো করে বলে শেষে ওই কথাটা বললেন যে শেখ হাসিনাই ভালো ছিল। আর তার মতো নেত্রী দরকার। তিনি শুধু ওই রাজাকার আল বদর বলেন নাই, তিনি বলছেন যে এই এই বাঙালিদের জন্য, তিনি 5ই আগস্টের পরে যে বাঙালিদের দেখতেছেন, যে বাঙালি কর্মকাণ্ড দেখতেছেন, সে তাদের কথা বলছে না, তাদের তৌহিদি জনতা, ছাত্র জনতা, এই ইউনূস সরকারের যে নিয়োগকর্তারা বা জিরো তত্ত্বের চেলা যারা আছেন তাদের বিষয় তিনি বললেন যে এদের জন্য প্রকৃতপক্ষে শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে ভাতিজা কোনো উপায় নাই। শেখ হাসিনাই একমাত্র সম্বল এবং যেভাবেই হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। যে সহজ সরল মানুষ তারা এইটাই এখনও মনের মধ্যে পোষণ করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন এবং তাকে ফিরে আনতে হবে দেশের স্বার্থে। এই কথা এভাবে তিনি বললেন। এই যে গ্রামের একজন সহজ সরল মানুষের মনের কথাগুলো আমাকে বললেন এবং আমি সেই কথাগুলো আপনাদেরকেও জানালাম। তিনি আমাকে এই কথাগুলো কেন বলছিলেন, তিনি নিশ্চয়ই তার মনের থেকে নানানভাবে বিরক্ত, তিক্ত, যার কারণে তিনি এই কথাগুলো প্রকাশ করার জন্য সেরকম মানুষ খুঁজতেছিলেন যে কার কাছে এই কথাগুলো বলা যায়। এখন তো স্বাচ্ছন্দ্যের সাথে শেখ হাসিনা, আওয়ামী লীগের কথা তো দূরের কথা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি বাংলাদেশের পক্ষেও কথা বলা খুবই বিপজ্জনক। আমার সাথে দেখা হয়েছে, তিনি আমাকে বলছেন। কিন্তু আজকে আমি যে কারণে আপনাদেরকে এই কথাটা বললাম, আমি একটা নিউজ দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। নিউজটার শিরোনাম হলো রাজাকার আল বদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল, মির্জা আব্বাস। এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, তিনি শেখ হাসিনার কথাটি বলেন নাই, তিনি বলছেন আওয়ামী লীগের কথা, যে রাজাকার এবং আল বদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। নিশ্চয়ই ওই গ্রামের সহজ সরল সেই মুরব্বী চাচার মতোই এই মির্জা আব্বাস সাহেবও তিক্ত, বিরক্ত নানানভাবে এই দেশবিরোধী কার্যক্রম দেখে। তারা রাজনৈতিক নেতা, তারা জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, তারা আরও ভালো করে বোঝেন যে কাজগুলো কি কারা করতেছে। আমরা দেশের মানুষ যতটুকু নিউজ দেখি, বক্তব্যের মাঝে বুঝি, তারা তো আরও কাছ থেকে দেখেন। তিনি কি বলছেন আমি আপনাদেরকে বলি, দেখেন সেই চাচার কথার সাথে মিলে যাবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদরদের জন্য
আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। উপযুক্ত দল বলতে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এটা স্বীকারোক্তি দিলেন, আমি যতটুকু বুঝি, যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদরদের জন্য একমাত্র আওয়ামী লীগই ঠিক ছিল। তার মানে কি, তিনিও কিন্তু একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য। তার মানে কি, তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদরদের সাথে কোনোভাবেই পেরে উঠতেছে না। এটা কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটল। তারপরে তার অভিযোগ, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে, যেটা আমরা দেখতেছি। কারা ভয় দেখানোর চেষ্টা করতেছে? মির্জা আব্বাস বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদররা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছে, এখন তারা আবার ভোট চাইছে। তিনি প্রশ্ন তোলেন, তারা কি এই ধরনের বাংলাদেশ চেয়েছিল? তিনি প্রশ্ন করতেছেন যে তারা কি এই ধরনের বাংলাদেশ চেয়েছিল? না, তারা তো এই ধরনের বাংলাদেশ চায়নি, কিন্তু এই ধরনের বাংলাদেশ হয়ে গেছে। এখানে একটা কথা প্রথমে যেটা আসে সেটা হলো যে তিনি স্বীকার করলেন যে তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর যারা আছেন তাদের সাথে পারতেছেন না। মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তারা তার রাজনৈতিক দলকে টেক্কা দিতেছেন এবং তারাই ফ্রন্ট পেজে আছেন। তারা মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করতেছে, স্বাধীনতা বিরোধী কাজ করতেছে এবং দেশের সার্বভৌমত্বকে বিলীন করার চেষ্টা করতেছেন। আর যেটা এই মির্জা আব্বাস সাহেবের রাজনৈতিক দল, তারা পারতেছে না। তারা মনে করতেছেন যে আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। এখন ওই চাচার মনের কথাগুলোর সাথে আপনি একটু মিলান কথাগুলো। আমি প্রকৃতপক্ষে সন্ধ্যার পরে জ্যোৎস্নার রাতে, কি সন্ধ্যার মাগরিবের নামাজ পরে এশার নামাজের আগে এই মুহূর্তটার তার সাথে দেখা হয়। তিনি জ্যোৎস্নার আলোতে এই কথাগুলো বলেছিলেন, আমার ব্রেনে আছে এবং থাকবে। তিনি খুবই সহজ সরল মানুষ। আজকে মির্জা আব্বাস সাহেবের বক্তব্যের সাথে তার বক্তব্যটা মিলে গেল যে আওয়ামী লীগ বিহীন এই বাংলাদেশে যে স্বাধীনতা নিরাপদ না, মুক্তিযুদ্ধ নিরাপদ না, সংবিধান নিরাপদ না, এটা স্পষ্ট। এটা শুধু মানে আপনি যদি ওই গ্রামের সহজ সরল মানুষটির কথা যদি মনে করেন যে হ্যাঁ তিনি তো সহজ সরল মানুষ, অথবা তাকে একজন আওয়ামী লীগ সমর্থক ব্যক্তি ধরে নেন, কিন্তু মির্জা আব্বাস সাহেব তো আওয়ামী লীগকে সমর্থন করেন না। তিনি আওয়ামী লীগের ঘোর বিরোধী। এখন আওয়ামী লীগের ঘোর বিরোধী একজন রাজনৈতিক নেতা, তাও আবার জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া নেতা, যদি এই কথাগুলো বলেন, তাহলে কিন্তু এখানে আর প্রশ্নের অবকাশ নাই। এখানে আপনি কোনোভাবেই প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন সামনে আনতে পারবেন না। এটাই সত্য কথা, যে আওয়ামী লীগ বিহীন এই বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান নিরাপদ না, ঝুঁকির মধ্যে পড়ে যায়। তিনি বলছেন আওয়ামী লীগের কথা, ওই মুরব্বী বলছেন শেখ হাসিনার কথা। শেখ হাসিনায় তো গত 15 বছর 16 বছর আওয়ামী লীগের নেতৃত্ব, তিনি এখনও আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে ধারণ করে, বহন করে এবং মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ধারণ করে তারা তাদের রাজনৈতিক আদর্শ হিসাবে, সেইটা কিন্তু বিরোধীদের মুখ থেকে এখন প্রমাণিত হচ্ছে। সম্মানিত দর্শক, এই বিষয়ে অনেক কথা বলা যায়, সবই আপনারা জানেন, বোঝেন, দেখতেছেন যে আদৌ বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বিহীন কতটা নিরাপত্তার বলয়ের মধ্যে আছে, আর আওয়ামী লীগের শাসনামলে কতটুকু নিরাপদ ছিল। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।